দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সিলেট সহ পুরো দেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটি টানা উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছি যে কালকে থেকে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে সিলেট সহ পুরো দেশে তারা বিক্ষোভ করছেন। এই তফসিলকে তারা বয়কট করেছেন, এই তফসিল তারা মানেন না এমনটাই স্লোগান দিচ্ছেন এবং সিলেট সহ পুরো দেশে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখেছিলাম গত কালকে সিলেটে তারা নগরীর জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল করেছেন। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে পুরো সিলেট জুড়েই তারা পিকেটিং করেছেন, আন্দোলন করেছেন। এখন আমরা অবস্থান করছি সিলেটের বন্দর বাজার এলাকায়। সেখান থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। চলছে বিএনপি জামায়াতের ডাকা টানা পঞ্চম দফার অবরোধের সমর্থনে এবং তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে নগরীর বন্দর বাজার এলাকায়। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃবৃন্দকে দেখছি, তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন এবং সরকার বিরোধী অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। সিলেটের বন্দর বাজার এলাকা এই মুহূর্তে স্লোগানের মুখের হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে বিএনপি এবং প্রায় শতাধিক কর্মী এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন এবং তারা অবরোধের সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, সিলেটের বন্দর বাজার এলাকা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি এবং তার নেতা কর্মীরা স্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে রেখেছেন। অবরোধের সমর্থনে এবং তফসিলকে বয়কট করে সিলেটে তারা এই বিক্ষোভ মিছিল করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গতকালকে রাত্রে সন্ধ্যা 8টায় জাতির উদ্দেশ্যে যাওয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আর এরপর থেকে সিলেট জুড়ে পুরো দেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা তফসিলকে বয়কট করে এবং অবরোধের সমর্থনে পুরো সিলেট জুড়ে বিক্ষোভ মিছিল করছেন, বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা কর্মীরা কিছুক্ষণ আগে সিলেটের বন্দর বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছেন, যেখানে আমরা দেখেছি যে বিএনপির একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দ এই মিছিলটিতে অংশ নিয়েছেন এবং অবরোধের সমর্থনে তফসিলকে বয়কট করে তারা তাদের বিশাল এই বিক্ষোভ মিছিলটি নগরীর বন্দর বাজার এলাকা থেকে শিশু পার্কের দিকে অগ্রসর হচ্ছে এবং একাধিক নেতৃবৃন্দ তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিএনপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ যাবৎ সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় বিশাল একটি বিক্ষোভ মিছিল করছেন, সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং গতকালকে সন্ধ্যা 7টায় যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলকে তারা বাতিল এবং অবৈধ বলছেন এবং তাদের যে দাবি, এক দফা দাবি শেখ হাসিনা সরকারের পদক্ষেপ, সেই দাবিতে তারা সিলেটের রাজপথ মুখর করে রেখেছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর বন্দর বাজারের এই
সড়কটি অবরুদ্ধ করে তারা স্লোগান দিচ্ছেন। সিলেটের যে শিশু পার্ক আছে, বঙ্গবীর অষ্টমী শিশু উদ্যান, সেই শিশু পার্কের সামনে তারা অবস্থান নিয়ে সেই সড়কটি এখন অবরোধ করে রেখে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন, তফসিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিএনপি জামায়াত পঞ্চমবারের মতো টানা অবরোধ কর্মসূচি পালন করছে। এরই মধ্যে কিন্তু গতকালকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আর সেই তফসিলকে বাতিল ঘোষণা করে বিএনপি নেতাকর্মীরা এই বিশাল বিক্ষোভ মিছিলটি বের করেছে। আমরা দেখেছি গতকালকেও সিলেটে তারা বিভিন্ন জায়গায় পিকেটিং করেছেন, ভাঙচুর চালিয়েছেন, অগ্নিসংযোগ করেছেন। আজকেও কিন্তু তারা রাজপথ ছেড়ে যাননি। সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে, অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা সিলেটের এই বন্দর, সেখানে বিশাল এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং তফসিলকে বাতিল ঘোষণা করে এবং তাদের যে এক দফা দাবি সেই দাবিকে নিয়ে তারা বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে আছে। আপনারা দেখছেন যে গতকালকে আমাদের যে তফসিল ঘোষণার পরে সারা বাংলাদেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। শুধু আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছে। পরবর্তী কর্মসূচি আছে আমাদের কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একজন নেতা। তিনি জানিয়ে দিলেন যে পরবর্তীতে এই তফসিলকে কেন্দ্র করে তাদের আরো কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে এবং তারা দাবি করছেন যে তাদের সাথে সাথে দেশের সাধারণ মানুষও এই তফসিলকে বয়কট করেছেন, যার কারণেই তারা কালকে তফসিল ঘোষণার পর থেকেই, সন্ধ্যার পর থেকেই রাজপথে নেমেছিলেন এবং তফসিলের বিপক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন, আন্দোলন করছেন। এমনটাই দাবি করছেন বিএনপি নেতা কর্মীরা। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন সিলেটের বন্দরবাজার এলাকায় বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করেছিল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, এবং তারা সেখানে তাদের যে অবরোধ, সেই অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং তফসিলকে তারা মানেন না, এই তফসিল অবৈধ তারা আবারও ঘোষণা করেছেন। দর্শক, গতকালকে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সিলেট সহ পুরো দেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা টানা চাপা উত্তেজনা বিরাজ করছে, যার প্রতিফলন আমরা দেখছি। গতকালকে সন্ধ্যা থেকেই বিএনপি নেতা কর্মীরা সিলেট শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করেছেন, সংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, তবে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখলাম বিএনপি জামায়াত দলগুলোর ডাকা পঞ্চম দফার টানা 48 ঘন্টার অবরোধের সমর্থনে এবং তফসিলকে বয়কট করে তারা নগরীর বন্দরবাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে ধ্রুপাদিকির পার পয়েন্টে এসে সেই মিছিলটি শেষ করেছেন, যেখানে বিএনপির একাধিক হেভিওয়েট নেতৃবৃন্দকে অংশ নিতে আমরা দেখেছি। তবে এই মিছিল থেকে কোনো ধরনের ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই মিছিলটিতে বাধা দেননি বা এখনো এসে তারা উপস্থিত হননি। দর্শক, এই ছিল সিলেটে তফসিল ঘোষণার পর বিএনপির বিক্ষোভ মিছিলের সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথে থাকুন।